বেঁচে থাকলে এবার হয়তো আজ হইচই করে জন্মদিন পালন করতেন সালমান শাহ। চারদিকে তার ঘিরে থাকতো রঙিন দুনিয়ার মানুষেরা, ভক্তদের নানা আয়োজনে আপ্লুত হতেন। প্রিয়তমা স্ত্রী সামিরার কাছ থেকে পেতেন নতুন কোনো সারপ্রাইজ, কারণ এভাবেই কাটতো নায়ক সালমানের জন্মদিনগুলো। বলছিলেন সামিরা। তিনি বলেন, ইমনের সঙ্গে আমার পরিচয় 1990 সালে, সে মারা যায় 1996 সালে, জন্মদিনের 13 দিন আগে। সেবারের জন্মদিনটা তো পাইনি, তার 5টি জন্মদিন আমার সঙ্গে কেটেছে। কত আয়োজন থাকতো তার জন্মদিন ঘিরে, কার্ড আর চিঠি দেয়া নেওয়া হতো দুজনের মধ্যে। ও খুবই রোমান্টিক, ও খুবই ইন্টেলিজেন্ট, সহজে চমকে দেয়া যেত না। তবুও কিভাবে তাকে চমকে দেয়া যায় ভাবতাম সারাক্ষণ। সেসব স্মৃতি আজ শুধুই বেদনার। একবার ওকে চমকে দিতে পেরেছিলাম, তখন ইস্কাটনের বাসায় থাকি আমরা। ইমনের ছোট ভাই বিল্টুও থাকে আমাদের সঙ্গে। ও গেস্ট রুমে থাকতো, ডাইনিং রুমের পাশে। বিল্টু আর আমি মিলে গেস্ট রুমে বেলুন দিয়ে ভরিয়ে দিয়েছিলাম সাজিয়ে। সুন্দর একটা কেক রাখা ছিল, কিছু মোমবাতি। ইমন বাসায় ফিরে আয়োজন দেখে চমকে গিয়েছিল। ওর চোখে মুখে ভীষণ আনন্দ দেখছিলাম সেদিন, বলেন সামিরা। তিনি আরো বলেন, সত্যি কথা বলতে ওর চেয়ে আমার জন্মদিনে আয়োজন হতো বেশি। আমি তো মেয়ে মানুষ, খুব একটা বাইরে যাওয়া হতো না। যা ইচ্ছে তাই কিনতে পারতাম না, আনতে পারতাম না ওকে চমকে দেব বলে। সাধারণত আমি ওর জন্য কাপড় ফ্যাশনের বিভিন্ন জিনিসপত্র আনতাম। আমি তো জানতাম সিনেমার জন্য ওর কোন জিনিসটা কাজে লাগবে। কিন্তু আমার জন্মদিনগুলোতেও যখন বাসায় ফিরতো দারুণ সব গিফট আনতো, চমকে যেতে একেবারে। সেসবের সঙ্গে থাকতো চমৎকার রোমান্টিক সব লেখা। আমার জন্মদিনে চোখ বন্ধ করে বাসার নিচে নিয়ে গেল, তারপর বলল চোখ খুলতে। চোখ খুলে দেখি গাড়ি। আনন্দে চোখে জল এসেছিল। ভালোবাসায় ভরা ওর পাগলামিগুলো খুব মিস করি। সালমান শাহর জন্মদিনে দেশের নানা স্থানে তার ভক্তরা নানা রকম আয়োজন করে থাকেন। প্রতি বছরের মতো এবারও অনেক আয়োজন দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে সামিরা বলেন, দেখুন ওরাই তো ইমনকে বাঁচিয়ে রেখেছে ভালোবাসা আর শ্রদ্ধায়। ইমন হয়তো হিট নায়ক ছিল, জনপ্রিয় ছিল, কিন্তু মৃত্যুর এত বছর পরও ওর যে আবেদন, পৃথিবীর আর কোনো দেশের কোনো নায়কের বেলায় এমনটি ঘটেছে, এটা শুধুমাত্র ইমনের ভক্তদের জন্যই সম্ভব হয়েছে। তারা আজও ইমনের জন্য কাঁদে, ওর মৃত্যুটাকে মেনে নিতে পারে না। ওর মৃত্যুর রহস্যের তদন্তের জন্য বছরের পর বছর আন্দোলন করে যাচ্ছে। ওর জন্মদিনে নিজেদের পয়সার মিলাদ পড়াচ্ছে, কেক কাটছে। ইমন যদি বেঁচে থাকতো ভক্তদের এই পাগলামিগুলো ভীষণ গ্রহণ করতো। সেটাই দেখতে আমার খুব লোভ হয়। ও যা ভালোবাসার কাঙ্গাল ছিল, যে আবেগে ছিল, ভক্তদের নিয়ে নিশ্চয়ই দেখতেন এমন কিছু করে বসতো যা কেউ ভাবতেও পারতো না। ভক্তদের কাছে আমার নতুন করে বলার কিছু নেই, শুধু বলবো যাই করুন ইমনের জন্য, আপনাদের প্রিয় স্বপ্নের নায়ক সালমান শাহর আত্মার জন্য দোয়া করবেন, ও যেন শান্তিতে থাকে। সেই সঙ্গে এটাও বলবো, সময় হয়েছে নতুন করে সবকিছু বিবেচনা করার, ভাবার। অন্যের প্ররোচনায় কাউকে গালি দিয়ে নিজের পাপ বাড়ানোর চেয়ে নিজের বিবেক খাটানো উত্তম। সালমানের জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ ছিলাম, আমার কাছে সে কতটা প্রিয় ছিল, ভালোবাসার মানুষ ছিল, সেটা আশা করি গেল কয়েক বছরে সবাই কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যখন থেকে মিডিয়ায় আমি কথা বলতে শুরু করেছি, আমরা প্রেম করেছি, ঝগড়া করেছি, আবার প্রেমে পড়েছি। আমাদের দুজনের পরিবার, সিনেমা ইন্ডাস্ট্রির লোকজন সেটা জানতো, আজও জানে। আইনি জটিলতার কারণে দীর্ঘদিন আমাকে চুপ থাকতে হয়েছে। সেই সুযোগে কিছু মানুষ, কিছু পক্ষ আমাকে নিয়ে যা তা বলেছে। আজকাল অনেক ভক্তরাই ইমনের জন্ম ও মৃত্যু নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন, ইমন সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেন। আমিও মনের আনন্দে তাদের সঙ্গে কথা বলি।